रहीम आरम्भ करते जाच्छी परम करुणामय निखिल विश्व जिनि स्रष्टा आमादेर सकलेर प्रतिपालक पालनकर्ता रिजिकदाता सर्वशक्तिमान परम करुणामय जार दयाय एखाने आसार सुयोग हयेछे जार दयाय एखाने बसार सुयोग हयेछे एमन एकजन ओली आल्लाहर दरबारे आसार आमादेर आल्लाह ताआला सुयोग करे दियेछेन तार जन्य सकले एक बार जोरे सोरे बोले आलহামদুলিল্লাহ সেই মাওলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করে যাকে সৃষ্টি না করলে 18000 মাখলুকাত কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ তাআলা সৃজন করতেন না দুজাহানের বাদশা ভব পারে কান্ডারি দয়ার নবী মায়ের নবী গাছের নবী মাছের নবী নবীর নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলে ভক্তি ভরে চুম্বন করে আমার দয়াল নবীর ওয়াজে লাখ কোটি সালাম ভক্তি রেখে পাকে পাক পঞ্জতন আহলে বায়াত মাওলা আলী মুশকিল কুশা খাতুন জান্নাত মা ফাতেমা ইমাম হাসান ইমাম হোসেন শহীদে কারবালা যারা কারবালা প্রান্তরে শহীদ হয়েছেন প্রত্যেক শহীদের দরবারে আমার লাখ কোটি সালাম ভক্তি রেখে বিশ্বের যত ওলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধু গুরু বৈষ্ণব মনি ঋষি আউলিয়া প্রত্যেকের দরবারে আমার ভক্তি চুম্বন রেখে আমি আমার মহান মুর্শিদের নিরানব্বই কদমে আমার লাখ কোটি সালাম ভক্তি চুম্বন রেখে যাদের উসিলায় দুনিয়ার মুখ দেখেছি আমার সেই গর্ভধারিণী মা এবং বাবা তাদের পবিত্র কদম মোবারকে ভক্তি চুম্বন রেখে আমার যিনি গানের গুরু সৈয়দ গোলাম জনাব আবুল সরকার আল চিশতি নিজামী মহারাজ বাজানের চরণ মোবারকে ভক্তি রেখে এবং আমার গানের গুরু মা বাউল মাতা আলে বেগম সেই মা চরণ ভক্তি চুম্বন রেখে আজকে জাহান্নামের উপরে পবিত্র উরুস মাহফিল হতে যাচ্ছে আল্লাহর মহান আউলি আল্লাহর বন্ধু মাওলানা কাজিমউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির আদেশ ক্রমে হযরত ওমর আলী পাগলা রহমাতুল্লাহ আলাইহির ৭২তম পবিত্র বাৎসরিক উরুস মাহফিল আমার ওমর পাগলা বাবা দরবারে আমার লাখ কোটি সালাম ভক্তি চুম্বন রেখে এখানে আছেন আমার পাগলিমা আমার মায়ের দরবারে আমি ভক্তি চুম্বন রেখে আমার রেজিয়া মা সেই মায়ের দরবারে ভক্তি চুম্বন রেখে আজকে গানের যিনি সম্মানিত প্রধান অতিথি সরকার জাভেদ আহমেদ সুমন ভাই সভাপতি টঙ্গী পূর্ব থানা বিএনপি ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে গানের যিনি সম্মানিত উদ্বোধক গাজী সালাউদ্দিন সাহেব সাধারণ সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে বিশেষ অতিথি কাজী হুমায়ুন কবির সাহেব সাধারণ সম্পাদক 50 নং ওয়ার্ড বিএনপি ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আজকে গানের যিনি সম্মানিত সভাপতি কাজী হারুনুর রশিদ সাহেব সাংগঠনিক সম্পাদক টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি 50 নং ওয়ার্ড বিএনপি ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে বর্তমান গদিনসীন আমার শ্রদ্ধেয় দাদাজান হাজি আব্দুল সামাদ ফকির ওমর পাগলা বাবার দরবার শরীফ আমার ওনার চরণে ভক্তি চুম্বন রেখে দরবারে সম্মানিত সভাপতি সানাউল্লাহ খান সাহেব ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে এই দরবারের সম্মানিত সাহেবজাদা যারা বিশেষ করে আমার শ্রদ্ধেয় মোস্তফা ফকির সাহেব ওনার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে জনাব নাসির ফকির সাহেব ওনার প্রতি সালাম ভক্তি রেখে বাদশাহ ফকির ওনার প্রতি সালাম ভক্তি রেখে আর যার ভালোবাসার টানে এখানে আমি আসতে পেরেছি আমার শ্রদ্ধেয় বাজান সারোয়ার ফকির ওনার চরণে ভক্তি রেখে আমার ভাই নাসির ফকির ভাইয়ের প্রতি সালাম রেখে অত্র এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে আমার দাদা গুরু আব্দুর রশিদ সরকার সেই দরবারে ভক্তি রেখে বাসার চন্দ্রের দরবারে ভক্তি রেখে গাউসুল আজম গরিয়াবাদ দরবার শরীফ হাসিবুল্লাহ হাসান রেজবি আমার দাদা দরবারে ভক্তি রেখে বর্তমান গাউসুল আজম দরবার শরীফের গদিনসীন আরাফাত হাসান ওনার চরণে আমার ভক্তি রেখে সবার দোয়া চেয়ে দোয়া কামনা করে আজকে যার সাথে গান দেশে এবং দেশের বাহিরে যার সুনাম খ্যাতি ছড়িয়ে আছে সম্পাদওয়ান ওনার প্রতি সালাম রেখে উভয় তাল সঙ্গীতে যারা সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা ভক্তি নিবেদন করে এখানে অনেক ইউটিউব চ্যানেল আমার সকল দাদা ভাইদের প্রতি
আমার সালাম শ্রদ্ধা রেখে আজকে গানের যিনি সম্মানিত উদ্বোধক গাজী সালাউদ্দিন সাহেব, উনি আসছে, সকলে একটা করতালি দিয়ে ভাইকে সম্মান জানাই। ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ সবাইকে। এবং সাউন্ডে যিনি আছেন আমার শ্রদ্ধেয় ভাই, সেই ভাইয়ের প্রতি সালাম রেখে আমি আমার আসরের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আরে হ্যালো হ্যালো, হ্যালো, মাওলা রে মাওলা তুমি যে সুন্দর রূপে মনোহর মাওলা তুমি যে সুন্দর রূপে মনোহর বিশ্বনগর তুমি অনন্তময় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর পরিচয় মাওলা দিতে এলে সুন্দর পরিচয় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে আদি হতে অনন্ত মাওলা মিলে না যে রূপের নিশান আদি হতে মাওলা মিলে না যে রূপের মিশাল ফকির সাধু পথের কাঙ্গাল বাবা ফকির সাধু ফকির সাধু পথের কাঙ্গাল যাতে যা তুমি শীতে চায় অতি সুন্দর হতে এই ধরাতে দিতে এলে সুন্দর সিন্ধু হতে যেমন
সাগর হতে আসে জুয়ারের নদী নালা করে দেয় চল। সাগর হতে আসে নদী নালা করে দেয় চল। ভাটা লাগলে সেই নদীর জল বাবা, ভাটা লাগলে, ভাটা লাগলে সেই নদীর জল যথাকার জল কোথায় যায়। অতি সুন্দর হতে এই ধরাতে সাগর হতে আসে জুয়ারের নদী নালা করে দেয় চল। সাগর হতে আসে নদী নালা করে দেয় চল। ভাটা লাগলে সেই নদীর জল আবার ভাটা লাগলে, ভাটা লাগলে সেই নদীর জল যথাকার জল কোথায় যায়। কত সুন্দর হতে এই ধরাতে সাধক রজব শেখর নিকা হতে সাগর জল চাই মিশিতে। রজব শেখর সাগর জল চাই মিশিতে। মিলবে কিনা কর্মক্ষেত্রে বাবা, মিলবে কিনা, মিলবে কিনা কর্মক্ষেত্রে বসে আছি সে আশায়। অতি সুন্দর হতে এই ধরাতে বন্দি আল্লাহ বন্দি নবী আমার মাথাতে মার চরণ ছবি। বন্দি আল্লাহ বন্দি নবী মাথাতে মার চরণ ছবি। হযরত আলীর চরণ বন্ধি দুই মনকে সঙ্গে বার্তা যেতে রইবার পীর ওই চরণে নোয়াইলাম শীত আজমিরেতে। দয়াল খাজা তুমি বাবা, ভক্তের রাজা সিলেট বাবা। শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল, তাহার ভাগনা শাহ পরাণামি পরাণেমি শাহিয়া পরাণ মিরপুর বাবা। শাহ আলী ভক্তি ভরে স্মরণ করি আমার ওমর আলী পাগলার পাগদার বারে। ভক্তি জানাই নত শিরে পাগলি মায়ের পাকড়া বাজায়। ভক্তি জানাই ভক্ত ভাজায় রেজি আমার পাগদার বারে। ভক্তি জানাই নত শিরে দুটিয়াতে ও হানিফ শাহ তুমি পুর
তুষারো তার চরণে আমি ভক্তি জানাই নত শিরে গৌসুল আজম বৈরাবরী আসিফ কানরে ভক্তি করি দাদা গুরু রশিদ সরকার ওই দরবারে ভক্তি হাজার সুফি সম্রাট দেওয়ান বাগি চরণেতে ভক্তি করি চন্দ্রপাড়ার তার দরবারে আমি ভক্তি জানাই নত শিরে বরি কান্দি ও নিশা তুমি পুরাও মনের আশা রাখালি সবার তার দরবারে ভক্তি জানাই নত শিরে কৃষ্ণনগর ইসমাইল চান তুমি ভক্তের জানেরই জান মতুন পিয়ারির তার দরবারে ভক্তি জানাই নত শিরে নানা সবাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া চট্টগ্রামে মাঝ ভান্ডারি ভক্তি ভরে স্মরণ করি শফি বাবা মাঝ ভান্ডারি মঈনুদ্দিন আল হাসান মাঝ ভান্ডারি মজিদ বাবা মাঝ ভান্ডারি হাবিব বাবা মাঝ ভান্ডারি আমি ভক্তি ভরে স্মরণ করি কানু সায়ার পরাণ শাহ তুমি পুরাও মনের আশা ধরমপুরে আল্লাহ বাবা তুমি আমার ভক্তি নিবা সুর সম্রাট আলাউদ্দিন খান তুমি ভক্তের জানেরই জান আফতাবুদ্দিন খান তার দরবারে ভক্তি জানাই নত শিরে মহর্ষি মনমোহন সাহ তার দরবারে ভক্তি জানাই বারে বারে নরসিংদীতে কাবুল শাহ তুমি পুরাও মনের আশা ফজলু শায়ার মতিন শাহ শুকুর আলী শাহ আশরাফ আলী শাহ তেরা শায়ার মোতালেব শাহ তুমি পুরাও ভক্তের আশা শম্ভু সারে তার দরবারে ভক্তি জানাই নত শিরে দুয়ারি ভাঙ্গা সুবহান শাহ ভক্ত করে তোমার আশা হুসেন শাহ বাবা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া বিশ্বের বাউ দিয়া যত আমি ভক্তি জানাই স্বপ্ন নাই অতি সুন্দর ধরাতে আমার কোমর পাগলার দরবারে আমি ভক্তি জানাই নত শিরে ওমর পাগলা আমি ভক্তি জানাই নত শিরে গান কমিটির সভাপতি তাহার প্রতি রাখি ভক্তি প্রধান অতিথি এইলেন যেজন আমার সালাম করবেন গ্রহণ উদ্বোধ এইলেন যিনি আমার সালাম নিবেন তিনি বিশেষ অতিথি আছে যারা আমার সালাম নেন আপনারা হিন্দু কন্যা থাকলে পরে আদর জানাই তাদের ধারে আমার মা বোনেরা রইল বইয়া তাদের গেলাম সালাম দিয়া প্রতিপক্ষ শিল্পী যিনি তার সালাম জানাই আমি তার সঙ্গীতে আছে যারা ভালোবাসা নেন আপনারা গানে উস্তাদ আমার আবুল সরকার চরণেতে ভক্তি হাজার মানিগঞ্জে বাড়ি তাহার গুরু মায়া মেয়া বেগম মায়ের ভক্তি করি এখন বাউল মাতা আলয়া বেগম মায়ের ভক্তি করি এখন আমার নরসিংদী যে লাগে বাড়ি বর্তমানে ঢাকায় থাকি ঢাকারও মিরপুরে এক নাম্বারে শাহলি বাবার দরবারে এইটা হয় না তার ঠিকানা আসল বাড়ির নাই ঠিকানা দুই দিনের মুসাফির খানা ওই জানিরা সেরা পানা ইয়ামিন সরকার হলে পরে ডাকে দেশ হলে আমি সবার চাই দোয়া অতি সুন্দর হতে ধরাতে
হ্যাঁ মালিক দাদা ভাই আমার একটু রিগাত আমার বন্দনা হয়ে গেল, যতটুকু সম্ভব করার চেষ্টা করলাম। কমিটির পক্ষ থেকে একটু বাড়বে, একটু লো বাড়া। আরে হ্যালো আমাদেরকে আজকে চমৎকার একটি পালা দিয়েছেন আল্লাহ। দুজন মাদারজাত ওলি, একজন হলেন গাউসে সামদানি কুতুবের আব্বানি হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী, আহা আর এটা হলো রজব চাঁদ। আরেকজন আউলিয়া আতে রাসূল হিন্দ সুলতান গরিবে নওয়াজ গরিবের বন্ধু হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমার প্রতিপক্ষ যিনি বাংলাদেশের সুনামধন্য গায়িকা শম্পা দেওয়ান, ওনাকে দেওয়া হয়েছে খাজা বাবার জীবনী ধরে কিছু আলোচনা করার জন্য। আমি অধমকে দিয়েছেন আমার বড় পীরের পবিত্র জীবনী ধরে কিছু কথা বলার জন্য। তো আমার বাবাজি বলেছে যে বন্দনার পরে থেকে পালা শুরু হয়ে যাবে আচ্ছা তাই তো দরবার অনুযায়ী। তো ছোট করে একটি প্রশ্ন আমি রাখবো। আমরা যখন জন্মগ্রহণ করি, এক একজনের এক একটা নিশানা থাকে, যে অনেকের থাকে শরীরের 5টা আঙ্গুলের ভিতরে থাকে 6টা আঙ্গুল, এরকম থাকে না? অনেক সময় দেখা যায় একটা সন্তান জন্ম নিছে কিন্তু সন্তানের 3টা পাও, এরকম আছে না বাবা? আছে আছে মাথা বড়, অনেক সময় দেখা যায় পেট দিয়ে হাত বেরোইছে। এরকম বিভিন্ন আঙ্গিকে আল্লাহ তাআলা অনেক মানুষকে এই দুনিয়ায় পাঠিয়েছে। আমার জানা দরকার, আমার খাজা বাবা যখন জন্ম নিলেন, খাজা বাবা ওই রকম একটা দাগ নিয়ে তারপরে দুনিয়ায় আইছে। আরে সত্য কথা, আরে বাবারা প্রথমেই ধরে লাইছে। কারণ এক একজনের তো এক একটা সমস্যা নিয়ে আসে, কিন্তু আমার খাজা বাবা একটা চিহ্ন নিয়ে তারপরে দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে। সেই চিহ্নটা ছিল কি? এই প্রথমে একটা মানে একটা আলগাবাড়ি দিয়েছিলাম আর কি। হ্যাঁ তো আমার বন্দনা হয়ে গেল। বন্দনা হলো আল্লাহ তাআলার প্রশংসা। যেখানে মালিকের প্রশংসা করা হয়, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর প্রশংসা যেখানে করা হয়, ওই মজলিসে যদি আমার বন্ধুর প্রশংসা না করা হয়, আমি ওই মজলিসটা কখনো কবুল করি না। তাই সেদিক লক্ষ্য করে একটি নাতে রাসূল আমি রাখবো। এখানে আমরা অনেক মানুষ বাবা, আল্লাহর বান্দা, নবীর উম্মত। জীবনে একবার হলে যেন বলতে পারি যে আমরা রাসূলকে ভালোবাসি। কারা কারা আমার নবীজিকে ভালোবাসি একটু হাত তুলেন তো বাবা। আলহামদুলিল্লাহ, সবাই নবীজিকে ভালোবাসি। কারণ যার শাফায়াত ছাড়া কাল হাসরের মাঠে কেউ পার হতে পারবো না। তাই সেখান থেকে একটি নাতে রাসূল রাখি। ইয়া নবী ইয়া হাবিব ইয়া নবীজি নবীজি ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আর শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ আর শাফায়াতের কান্দারি মদিনায় ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আর শাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু খোদারো খাসুরে দয়ারো দিনি সাহায্যের বাণী যার মুখের শুনি খোদারো খাসুরে
দয়ার জিনি শাহাদাতের বাণী যার মুখে শুনি বুঝলাম কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ বুঝলাম কোনো মাবুদ নাই শুধু এক আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি বলে নবী নূরের পুতুল বহুবা বলে নবী গোলাপেরই ফুল ইয়া নবী বলে নবী কেউবা বলে নবী নূরের পুতুল কেউবা বলে নবী গোলাপেরই ফুল কেউবা বলে নবী কেউবা বলে নবী নূরের পুতুল কেউবা বলে নবী গোলাপেরই ফুল মাহে গোলাপ মাহে পুতুল শুধু নূর আল্লাহ মাহে গোলাপ মাহে পুতুল শুধু নূর আল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি आजम सुखियो बाबा नबी दिया मार काबा रे काबा नबी दिया आजम सुखियो बाबा नबी दिया मार काबा रे काबा नबी दिल में काबा होइलो उजाला अरे नबी दिल में काबा होइलो उजाला या मुहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि मुहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु পাগল নজরুল বলে দয়াল নবীর দয়া হইলে নবীজি প্যারা হাবিব নবীজি 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 পাগল
মহান করুণাময় আল্লাহ তাআলার করুণাময়ের কাছে করুণা ভিক্ষা চেয়ে তার দরবারে লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করে তার সাথে তার প্রিয় হাবিব দুজাহানের বাদশা পরপরের কান্ডারি মায়ার নবী নূরের নবী আপনার নবী আমার নবী বিশ্ব ব্রহ্মাণ্ডের নবী যিনি তাজেদার মদিনা পাপী উম্মতের কান্ডারি আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূলের পাক রওজাতে লাখো কোটি সালাম শ্রোতা ভক্তি নিবেদন করে আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত মাওলা আলী জান্নাতুল জরমা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন পাক পাঞ্জাতনের দরবারেতে লাখো কোটি সালাম শ্রোতা ভক্তি নিবেদন করে বিশ্বের অগণিত ওলি আবদালগণ পীর মাশায়েখ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি সাধু পুরুষ মনি ঋষি যে যেভাবে সাহিত্য আছে সাকারে নিরাকারে প্রত্যেকের কদমে আমার সালাম শ্রদ্ধা নিবেদন করে আমার দয়াল আমার মুর্শিদ কিবলা আলহাজ মাওলানা শাহ সুফি সৈয়দ মুজিবুল বশর মাইজ ভান্ডারের হাসানি আল মাইজ ভান্ডারি বাবাজানের পাক দরবারে ব্রহ্মময় ভক্তি রেখে অন্তরের অন্তঃস্থল হতে যাকে ভালোবাসি জ্ঞানে জ্ঞানে সদাই সর্বদাই যার নামকে বিশ্বাস করি আমার দয়াল দৌদি মাতাল কবি রাজ্জাক দান রহমতুল্লাহের পাক দরবারে আমার প্রেমময় ভক্তি নিবেদন করে আমি ভক্তি জানাই আমার জন্মদাতা পিতা আমার গর্ভজননীর মাতা যাদের কারণে যাদের উসিলাতে আমি এই পৃথিবীর আলো বাতাস ভোগ করতেছি আমার মা বাবার চরণে আমার সালাম শ্রদ্ধা নিবেদন করি আজকে যাকে উদ্দেশ্য করে ভক্তের মিলন মেলা আপনারা আমরা সবাই একত্রিত হয়েছি মাওলানা কামিজউদ্দিন শাহের আদেশক্রমে হযরত ওমর আলী পাগলার রহমতুল্লাহের ৭২তম পবিত্র বাৎসরিক উরুস মোবারক আপনাদেরকে জানাই সাধুবাদ দয়াল কামিজউদ্দিন শাহের পাক দরবারে আমার ভক্তি রাখছি দয়াল ওমর পাগলের দরবারে আমার ভক্তি রাখছি পাগলি মায়ের দরবারে আমার ভক্তি রাখছি হ্যালো প্রাণের দয়াল দয়াল রে ও মাওলা তুমি মালিক প্রভু আমরা দিলে দিলে জপি প্রভু তোমার নাম আমি মনে প্রাণে জপি প্রভু তোমার নাম তুমি মালিক আল্লাহ আমরা গোলাম তুমি মালিক প্রভু আমরা গোলাম তোমারই
তরিকার চার পীরে রে ভক্তি জানাই নত শিরে লাখের উপর 24,000 বন্দিলাম পয়গম্বর আল্লাহর 360 আউলিয়াদের ভক্তি জানাই নত শিরে বাগদাদে বন্ধনা করি হযরত বড় পীরকে স্মরণ করি আজমিরেতে খাজা বাবা তুমি আমার ভক্তি নিবা নকশবন্দিয়া শেখ বাহাউদ্দিন ওই চরণের ওই চিরদিন মুজাদ্দিয়া আল হাসানি ওই চরণে ভক্তি করি মুজাদ্দিয়া আল হাসানি ওই চরণে ভক্তি করি কুতুবউদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া নিজামউদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া আলাউদ্দিন আল সাবেরি ওই দরবারে ভক্তি করি আলাউদ্দিন আল সাবেরি ওই দরবারে ভক্তি করি সিলেটেতে শাহজালাল নূর নবীজির প্রিয় দুলাল আরো বাবা সহকরণ ভক্তগণার জানেরি জান আখাউরাতে কাট্টাকাল্লা জিকির করে আল্লাহ আল্লাহ নসিনগরে রাহাতালি চাই বাবা তোর রোজার ধুলি দয়াল নগর গনিশা দেখা দিয়া পুরা আশা ফরিদপুরে সুরেশ্বরী নাম লইয়া ভাসাইলাম তোরি নুরুল্লাহপুর শালাল শাহ দেখা দিয়া পুরা আশা কালিমপুরে রাফাজউদ্দিন ওই চরণের ওই চিরদিন বন্ধু সারপাক দরবারে ভক্তি জানাই নত শিরে গোলবদনে ইলিয়াসা করি তোর চরণ ভরসা বৈরা বরির পাক দরবারে ভক্তি করি নত শিরে মানিকগঞ্জে আল্লাহ বাজান তুমি ভক্তেরই জানেরই জান মানিকগঞ্জের আল্লাহ বাজান তুমি ভক্তেরই জানেরই জান বেলতলি সুলেমান লঙ্কা স্মরণ করি তোমার নামটা দাউদ কান্দি আইনো দিশা দেখা দিয়া পুরা আশা করুই কান্দিও কালাইশা তোর বাবা তোর ভরসা গাজীপুরে ও জিন্দা পীর ওই দরবারে নোয়াইলাম পীর হোমনা বাবা বশিরুল্লাহ চাই গো তোমার রোজার ধুলা নোয়াবালি সারপাক দরবারে ভক্তি জানাই নত শিরে জিন্দায়লি ও সালাম শাহ করি তোর চরণ ভরসা দাদা পীর আমজাদ সরে ভক্তি করি নত শিরে মসু সায়ার বারেকশা করি তোর চরণ ভরসা কুষ্টিয়াতে লালন ফকির বাউল বেশে লোয়াইলাম শির সাতমুরাতে মনমোহন শাহ করি তোর চরণ ভরসা নসুন্দিতে কাবুল সারে ভক্তি করি নত শিরে ভারতীতে লোকনাথ বাবা তুমি ভক্তের ভক্তি নিবা সোনার গায়ে লালপুরি শাহ দেখা দিয়া পুরা আশা পাগল সারো পাক দরবারে ভক্তি করি নত শিরে আশুগঞ্জে ওই আলাসা করি তোর চরণ ভরসা দয়াল নগর গনিশা দেখা দিয়া পুরা আশা ভৈরবতে চান ভান্ডারি ওই দরবারে ভক্তি করি করিম সারপাক দরবারে ভক্তি করি নত শিরে সিরাজ মামার পাক দরবারে ভক্তি করি প্রেম ভরে হোসেন মামার পাক দরবারে ভক্তি করি প্রেম ভরে দয়াল গজালি সারপাক দরবারে ভক্তি করি নত শিরে কোথায় দয়াল খালু পাগলা চরণ ধুলি আমায় দিবা গাউসলা জন্মাজ ভান্ডারি যেই নামের ভরসা করি আমি যদি ডুইবা মরি কলঙ্ক হবে তোমারি বাবু বাজার বারসা দেখা দিয়া পুরা আশা জেলখানাতে মাতুর সারে ভক্তি করি নত শিরে মিরপুর বাবা শাহালি চাই বাবা তোর রোজার ধুলি আমি সারা বিশ্বের অলি যত সালাম জানাই নাম না জানাই আছে যারা সালাম সবার পায় নাম না জানাই আছে যারা সালাম সবার পায় সকলের দরবারে আমার ওই ভক্তি সালাম মাওলা
সকলের কাছেতে প্রেমের সালাম নিবেদন। আমার গান কমিটি আছে যারা, হাই রে বন্ধুগণ, সকলের কাছেতে প্রেমের সালাম নিবেদন। দয়াল কামে যদ্দিন সর্পাক দরবারে ভক্তি জানাই নত শিরে তার ভক্তবৃন্দ, যারা যারা সালাম আমার নিবেন তারা দয়াল হযরত ওমর পাগলার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে, পাগলি মায়ের পাক দরবারে ভক্তি জানাই নত শিরে তাদের ভক্তবৃন্দ, যারা যারা সালাম আমার নিবেন তারা প্রধান অতিথি আছেন যিনি, প্রেমের সালাম নিবেন তিনি, উদ্বোধক সাহেব রইলেন বইয়া তাহাকে যাই সালাম দিয়া, বিশেষ অতিথি আছেন যিনি সালাম আমার নিবেন তিনি, গান কমিটির সভাপতি সালাম জানাই আপনার প্রতি, মই মুরব্বী শ্রোতাবৃন্দ সালাম আমার শত শত, পর্দানি সীমা বোনেরা সালাম আমার প্রেম ভরা, প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি, ওয়ালাইকুম সালাম বলিয়া আপনাকে যাই সালাম দিয়া, আসসালামু আলাইকুম এই সভায় করবেন গ্রহণ উভয়, তাল সঙ্গীতে যারা যারা সালাম আমার নিবেন তারা, এইখানেতে আছেন যত প্রেমের সালাম হইয়া নত, হিন্দু কর্তা থাকলে পরে নমস্কার রয় তাদের ধারে, মা বাবা ওস্তাদ পীরে ভক্তি করি নত শিরে, মা বাবা ওস্তাদ পীরে ভক্তি করি নত শিরে, আমার বড় বাবা মাতাল রাজ্জাক দেওয়ান চরণে তারে লাখো সালাম, ওস্তাদ আমার নুপুর দেওয়ান ওই চরণে ভক্তি দিলাম, কি বলিব আমার কথা বিদ্যা বুদ্ধি নাই রে সেটাই আমার নারায়ণগঞ্জে লাগতে পারি, আমার গায়ে থানা ধরি, নারায়ণগঞ্জে লাগতে পারি, সোনার গায়ে থানা ধরি, পোস্টপিস বারোটি বাজার আলগির চর গ্রাম আমার, বর্তমান ঠিকানা ধরি, ঢাকা জেলায় বসত করি, ঢাকার ওই মিরপুরের 1 নম্বরে সাহালি বাজার পাক দরবারে, খোঁজ করিলেই পাইবেন মোরে ওইখানেতে গেলে রে ভাই, খোঁজ করিলেই পাইবেন আমায় ওইখানেতে গেলে রে ভাই, খোঁজ করিলে পাইবেন আমায়। আমার শিক্ষা গুরু জালাল দেওয়ান যে শিখাইছে দেওয়ার নামটি ধরে তুয়া চাহিলাম আমি, সম্পাদওয়ান নামটি ধরে তুয়া চাহিলাম, তুমি মালিক আমি বলা, তুমি মালিক আমি বলা, আমি দিলে দিলে যদি প্রভু আমার নাম আমি মনে প্রাণে যদি প্রভু আমার নাম, তুমি মা দেখি প্রভু আমরা আল্লাহ, তুমি মা দেখি প্রভু আমরা বললাম বাউলা, তুমি মা দেখি প্রভু আমরা বললাম। তো আমার আগে যিনি গান করলেন আপনাদের সবারই সুপরিচিত, সকলের পরিচিত মুখ আমার ভাই ইয়ামিন সরকার, চমৎকার বন্ধনা গান করলেন। বন্ধনা গান করে আমার রাসূলের নামে একটি নাতে রাসূল করলেন চমৎকার। আল্লাহ পাক এই কুল কায়নাতের কিছু সৃষ্টি করতেন না যদি আমার নবী মুহাম্মদ সৃষ্টি না করতেন। চমৎকার ওনার গান। তো আমাদের পালা শুরু হয়ে গেছে, আপনাদের কি মনে আছে? আচ্ছা, পালা শুরু হয়ে গেছে। প্রশ্ন কিন্তু একটা মোটামুটি বিশাল আমার করে গেছে। কি প্রশ্ন? আমরা যখন মাতৃগর্ভে থাকি আমরা অনেকেই এই বাবা আস্তে কথা বলা যাবে না, এই বাচ্চারা, আমরা যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হই, মাতৃগর্ভে যখন থাকি, পৃথিবীতে যখন আসি, অনেকের গায়ে অনেক ধরনের চিহ্ন থাকে যেটাকে বলে মাতৃ
কালীন চিহ্ন। এটা মায়ের গর্ভ থেকেই অনেকে নিয়ে আসে, যেটাকে জন্মদাগ বলা হয়, তাই না? আপনারা কি বলেন, জন্মদাগ বলেন তো? আমাদের অনেকের গায়ে অনেক ধরনের চিহ্ন আমরা মানে থাকে ছোটবেলা, আমরা যারা ছোট বাচ্চা থাকে এদেরকে দেখলে বলি যে এই চিহ্নটা ওর জন্মদাগটা ও মায়ের পেট থেকে নিয়ে আসছে। তো আমার খাজা বাবা তেমনি করে একটি চিহ্ন নিয়ে দুনিয়াতে আসছে। আমি এই প্রশ্ন জীবনও শুনি নাই, আজকে শুনছি। এত কঠিন প্রশ্ন আপনি আমাকে প্রথম মঞ্চ করবেন, এটা আমার একটু জিজ্ঞেস করে করবেন না? দেখছেন অবস্থা, মানে আমার কিন্তু প্রশ্নটা আপনি জিজ্ঞেস করবেন যে আমি জানি কি জানি না। এত কঠিন প্রশ্ন কি কেউ কেউ করে নাকি প্রথম মঞ্চে? তারপরে প্রশ্ন যেহেতু করছে, এটা তো আর ফেলাই দেওয়া যাবে না, তাই না? মান সম্মানের ব্যাপার আছে না? আচ্ছা, খাজা বাবা জন্ম দাগ নিয়ে দুনিয়াতে আসলেন। সেই দাগটা ছিল কি? সেই দাগটা ছিল আমার রাসূল পাক যখন মেরাজে, আপনারা একেবারেই সংক্ষিপ্ত করে বলবো যেহেতু প্রথম মঞ্চ, ছোট্ট করে, আমার রাসূল পাক যখন মেরাজে গমন করবেন, বোরাকটা ছিল আমার রাসূলের থেকে একটু উঁচু। আমার রাসূল উঠতে পারেন না, উঠার চেষ্টা করেন, তখন বড় পীর রুহানি বেশে আমার রাসূলের কদমের নিচে পাথর রূপে গিয়ে আমার রাসূলকে বুড়াকে উঠার জন্য সাহায্য করলেন। তখন আমার রাসূল বড় পীরের জন্য দোয়া করলেন, হে বড় পীর, আমার কদম যেহেতু আপনার পৃষ্ঠে পড়েছে, আমি দোয়া করলাম এই বিশ্বের যত অলিরা থাকবে সমগ্র অলির ঘাড়ে আপনার কদম। দেখা গেল আমার বড় পীর যখন দুনিয়াতে আসছিল তখন বড় পীরের পৃষ্ঠ মোবারকে আমার রাসূলের যেই এই কদম মোবারক, এই কদম মোবারকের চিহ্নটা বড় পীরের পৃষ্ঠে ছিলেন। এটা উনি জন্ম নেওয়ার সাথে সাথে সকলে দেখেছেন যে বড় পীরের পৃষ্ঠে রাসূলের পায়ের চিহ্নটা ছিলেন। সেখানে শুধু বড় পীর ছিলেন না, আমার খাজা বাবাও ছিলেন। খাজা বাবা রুহানি বেশে সেই দিন ওই বুরাকের যে লাগাম, এই লাগাম আমার খাজা বাবা টেনে ধরেছে। আর ওই যে রশিটা, ওই লাগামটা যে টেনে ধরেছিলেন, এই রশির দাগটা আমার খাজা বাবার হাতে লেগে গেছে। এই চিহ্নটা নিয়ে আমার খাজা বাবা দুনিয়াতে আসলেন। তাই বোঝা গেল কি, আমার বড় পীর এবং খাজা বাবা দুইজনই মাদারজাত ওলি, দুইজনই রুহানি জগৎ থেকে ওলি, কেউ কারো চাইতে কম না। চমৎকার আপনার প্রশ্ন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। একটা প্রশ্ন রেখা যায়, কি বলেন? আমার এই যে উত্তর করছে, আমি আর করার বাকি রেখা লাভ কি? আপনি বলবেন, আপনি আমিন সরকার, মোটামুটি দেখতে মানুষটা অনেকটা লম্বা চূড়া, 6 ফুট হবে না আমি কইতে পারি না, তারপর অনুমান করে 6 ফুটের কাছাকাছি, 5.5। আচ্ছা, আপনার এই যে পাঞ্জাবি আর পায়জামা, এই পাঞ্জাবি পায়জামা বানানোর জন্য একটা দর্জির কাছে আপনার যাইতে হয়, যাই আপনার বডির যে মাপটা এটা আপনাকে দিতে হয়। আমার একটু জানার দরকার, বড় পীর জন্ম নেওয়ার কয়েকশো বছর আগে একজন ব্যক্তি তার বডির মাপ ছাড়াই তার জন্য একটা পাঞ্জাবি বানিয়েছে, বুঝতে পারছেন? যাকে দেখেই নাই তার গায়ের মাপ পাইলো কিভাবে, একটু জানার দরকার। আমার বড় পীর জন্ম নেওয়ার কয়েকশো বছর আগে একজন ব্যক্তি আমার বড় পীরের জন্য একটা এই পাঞ্জাবি বানাইছিলেন, এটার মাপটা পাইলো কেমন, ওই লোকটাকে, ওই দর্জিটাকে, ওই কারিগরের নাম কি এবং বড় পীরের সাথে তার সম্পর্ক ছিল। একটি প্রশ্ন, তারপর দেখি আজকের পাগলা কোন দিকে আমাদেরকে নেয়। একটা গান গাইতে হয়, আসার পরে এত মজার মজার খাবার খাইছি, আস্তে 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 এত মজার মজার খাবার খাইছি, হ্যাঁ, যার নুন খাইছি তার গুণ তো অবশ্যই গাইতে হবে। একটা গান আমি রাখি নাকি? সবই তুমি জানো রে পাগল, সবই তুমি জানো, সবই তুমি জানো পাগল, সবই তুমি জানো, তোমার